ভিডিওকে অবিলম্বে এখান থেকে হটাতে হবে। ভিডিও তোমাকে হটতে হবে। এইভাবে মার খেয়ে আমরা ডিউটি করতে পারছি না, পারবো না। তুললে কেন ভিডিও? তুমি জবাব দাও। এইভাবে মার খেয়ে ডাক্তারদের ডিউটি করতে হবে কেন? ভিডিও তুমি জবাব দাও। স্বৈরাচারী ভিডিও। We want justice. 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 দেখা যাচ্ছে আপনাকে মারধর করা হচ্ছে, সেই সিসিটিভি ফুটেজও বেরিয়েছে। হ্যাঁ, আমাদের কাছে সেই সিসিটিভি ফুটেজ আছে। হ্যাঁ, এখনো অবধি কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে? কতটা আতঙ্কিত আপনি? না, আমিও আজকে সকালে শুনলাম, মানে আমি নিজে এখনো অবধি দেখে উঠতে পারিনি যে এরকম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। তো এটা একটা বড় এভিডেন্স। আমার মনে হয় এখনো অবধি কাল আমাদের প্রায় 48 ঘন্টা হতে চলেছে, কোনো তো ব্যবস্থা নেওয়া হলো না ওনার বিরুদ্ধে। কিন্তু আশা করি এই এভিডেন্সটা বাইরে হলে, বা এটা একটা বিশাল বড় এভিডেন্স, এখানেই প্রমাণিত হয়ে যাবেন যে আসল ঘটনাটা কি হয়েছিল। এবং আমি আশা রাখছি যে কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনো অবধি কোনো থানা থেকে বলুন বা পুলিশের কোনো রকম সাহায্য পাইনি। আপনার উপর কি অভিযোগ প্রত্যাহার করার জন্য কোনো চাপ দেওয়া হচ্ছে কিছু? না, এরকম কোনো রকম এখনও চাপ বর্তমানে আসেনি। আপনার পাশে আছে আপনার স্বাস্থ্য দপ্তরের কর্মী, আপনার সহকর্মী যারা রয়েছেন? নিশ্চয়ই আমার পাশে আমার ব্লক লেভেলের, ডিস্ট্রিক্ট লেভেলের, এবং আমার ডিএম স্যার নিজে আমাকে আশ্বাসন দিয়েছেন যে উনি নিজে এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন, খতিয়ে দেখবেন, ইনভেস্টিগেট করবেন, দরকার পড়লে হায়ার অথরিটিকে জানাবেন। এবং বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, আইএমএ মালদা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশন আমাকে আমার পাশে থাকা দিয়েছে। আপনি কি চাইছেন? আমি চাইছি যে এটার একটা ন্যায্য বিচার হোক, এবং আমি ওনার কঠোরতম শাস্তি চাইছি, যাতে ভবিষ্যতে এইরকম ঘটনা না হয় এবং সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে যে এই জিনিসটা যেন আবার ভবিষ্যতে অন্য কারোর সাথে না হয়। বলছি স্যার, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একজন বিডিও ডাক্তারবাবুকে মারছে, একজন আধিকারিক হয়ে এইরকম হচ্ছে, কীভাবে দেখছেন বিষয়টা? এর থেকে নিন্দনীয় বিষয় কিছু হতে পারে, কারণ একজন ব্লক আধিকারিক তার সমস্ত ব্লকের ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছেন। এখানে স্বাস্থ্যতার মধ্যে স্বাস্থ্যর যদি কোনো রকম সুযোগ থাকে সেটা আইনতভাবে হতে হবে, এবং স্বাস্থ্য ব্লক উন্নয়ন আধিকারিক হিসেবে তার যেটা আইনত যে ব্যবস্থা নেওয়া উচিত সেইভাবে নিতে হবে। সেই জন্য একজন যদি এরকম সরকারি কর্মচারী এবং উচ্চ লেভেলের সরকারি কর্মচারী এভাবে আইনের বিরুদ্ধে গিয়ে পদক্ষেপ নেয়, সেটা আমাদের সংবিধানের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে খুবই দুঃখজনক ঘটনা। এবং ডাক্তারবাবুর উপর যে ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর সিসিটিভি ফুটেজে আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে ওনাকে সিসিটিভি মারধর করা হয়েছে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। 24 ঘন্টা পার হয়ে গেছে, নেওয়া হয়, সেটা খুবই দুঃখজনক ঘটনা। সিসিটিভি ফুটেজে কি দেখলেন স্যার আপনারা? সিসিটিভি ফুটেজটা সত্যি বলতে আমি দেখিনি। সিসিটিভি ফুটেজ আমাদের ফুটেজের ব্যাপারটা আমি বলতে পারছি না, তবে এখানে আমাদের 24 ঘন্টা সিসিটিভি লাগানো রয়েছে হসপিটালের বিভিন্ন অংশে। এখানে নিশ্চয়ই জিনিসটা ধরা পড়বে, সেটা আমরা জানি। আপনার নাম? আমি ডক্টর অমিত কুমার মণ্ডল, আরএন রয় হসপিটালে মেডিকেল অফিসার।